আর এক হাতে স্টারিং ঘুরাইতেছে। আচ্ছা, তাহলে গাড়ি যখন চালাইতেছে, ফোনে কথা বলতেছে, সব একসাথে যখন করতেছে, আপনারা ই করেন, হাত জাগান, ডান হাত জাগান, সবাই ডান হাত উঠান, দেখি ডান হাত উঠান, ডান হাত এক হাতে। এই যে এখন ই করেন, ত্রিভুজ আঁকেন, এই যে ডান হাত নামান, বাম হাত উঠান, এক হাতে বৃত্ত করেন, নামান, দুই হাত উঠান, এক হাতে ত্রিভুজ, এক হাতে বৃত্ত, একসাথে করেন। হয় হ্যাঁ, বৃত্ত হয়, হ্যাঁ বৃত্ত করেন তো একসাথে, খুব সুন্দর ভাবে হয়। দেখছে মানুষের সেন্স একই সাথে দুইটা কাজ সঠিকভাবে করতে পারে না। আপনি যদি গাড়ি চালাইতেছেন, সেখানে যদি ফোনে কথা বলেন, মনোযোগটা 20% হলেও ওদিকে চলে যাবে, তখন আপনি সঠিক ডিসিশনটা নিতে পারবেন না। দেখা যায় আপনার গাড়িতে 40 জন যাত্রী আছে, সামনে দুইটা মানুষ আছে, এই সাইডে একটা রিক্সা আছে, এখন কোন দিকে যাবেন তখন আজ করতে পারবেন না যে আমি এখন কোথায় যাব। যদি আপনি ফোনে কথা বলেন তখন করতে পারবেন না। আর যদি আপনি গাড়ির দিকেই মনোযোগ থাকে, আপনি যে কোনো একটা সুন্দর এবং সঠিক ডিসিশন নিতে পারবেন। এর জন্য আমরা এখানে যারা শিখতেছি যুব উন্নয়ন থেকে, বাইরে যাইয়া কখনো ফোনে কথা বলবো না। ইমার্জেন্সি ফোন আসতেই পারে, দেখা যায় গাড়িটা সাইড করে আমি 2 মিনিট কথা বললাম, অথবা তারে বললাম গাড়ি চালাইতেছি, ব্যস্ত আছি, একটু পরে কথা বলবো, ঠিক আছে? গাড়ি চালানোর সময় কখনো ফোনে কথা বলা যাবে না, মনে থাকবে সবার, ঠিক আছে? পিছনে, গাড়ির পিছনে বসলে কোনো ওই যে বিভিন্ন রকমের কথা বলা যাবে না। দেখা যায় একজনের বাসায় বসে কথা বলতেছে, কথা একটু শুনতেছেন, ঠিক আছে, কিন্তু তার দিকে তাকাইতেছে না। সামনে তো গাড়ি, রাস্তায় অনেক গাড়ি না, এদিকে ডানে বামে গাড়ি চালাইতে দেখছেন কিন্তু আপনারা, মোটামুটি এখন ধারণা আসছে না? সব দিকে একদম ফলো রাখা লাগে, ডানে বামে সামনে পিছনে সব দিক। একদিক তাকাইবেন, দেখবেন আর একদিক শেষ হয়ে গেছে। এই জন্য তৎপর হইতে হবে। আপনার চোখ 2টা আছে, সেখানে 4টা করে নিতে হবে, এমন স্পিড থাকবে চোখে, ঠিক আছে? আচ্ছা, তাহলে গাড়ির পিছনে উঠেও কোনো রকমের কথা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আসেন এখন এক রোল আসেন, এক হাজিরা দিয়ে যান। রোড মার্কিংটা, হ্যাঁ রোড মার্কিং ওগুলো না, ওগুলো না, ওগুলো না, এদিকে এদিকে আরো আসেন, আরো আসেন, ওগুলো দেখাম পরে। রোড মার্কিং ওইদিকে না, ওইদিকে শেষে যান, ওইটা আমার কাছে এগুলা ওই যে উপরে বিকল্প রাস্তা দেখছেন, বিকল্প রাস্তা এই যে দেখেন, আমার কাছে দেখেন, এগুলো কি? এটা কি অস্থায়ী যাওয়ার বিকল্প রাস্তা? ওইদিন বলছিলাম না যে এই রাস্তাটা যদি বন্ধ থাকে, তার জন্য একটা বাইপাস রাস্তা করে দিতে হবে। সেই বাইপাস রাস্তা হয়েছে এইটা। এটা কি দেখাইছে যে আপনি এদিক থেকে এদিকে যান, এটা অস্থায়ী, হ্যাঁ বাংলা যে কাজ করে দেওয়া যায়, অস্থায়ী যাওয়ার চিহ্ন। এই যে দেওয়া আছে 3টি লেন, দেখছেন? আগে 3টি লেনই সচল ছিল, এখন যে কোনো কারণে একটি লেন বন্ধ আছে বা কাজ চলতেছে, এরকমের। হ্যাঁ, বইতে নাই, এগুলো দেখেন না, বই লাগবে না। দেখেন এখানে লেখা আছে যে 3টি লেন আসিল আগে, এখন একটি লেন যে কোনো কারণে বন্ধ, কাজ চলতেছে বা বন্ধ আছে। তাহলে ওই রাস্তায় আপনি ঢোকা যাবে না, ঢুকলে আবার ব্যাক করে আসতে হবে, তাহলে আপনার সময় ওয়েস্ট, তারপর তেল গেল, সব দিকেই তো লস। এই জন্য ওই রাস্তায় যখন দেখবেন বন্ধ আছে তখন ঢোকা যাবে না, বুঝছেন? এগুলো আপনাদের জন্য, এগুলো জরিমানাও নাই, কিছু না। আপনি ঢুকলেন আবার চলে আসেন, আপনার লস আছে, সময় লস। এই যে লেখা আছে সামনে বিকল্প রাস্তা, আর এইগুলো হয়েছে, এগুলো তথ্যমূলক, এগুলো নির্দেশনা দেয় যে আপনি কোন দিকে যাবেন। দেখেন এগুলা নির্দেশনা যে দেয়, ঢাকা এদিকে, এদিকে সিলেট,
এদিকে ব্রাহ্মণবাড়িয়া লোকেশন আর কি, আপনি কোন দিকে যাবেন আর কি। এটা বাংলায় এখন সব জায়গায় দেওয়া আছে প্রায় রাস্তায় নাকি, ফ্লাইওভার গ্রামগঞ্জেও আছে। মোটামুটি একটা আছে। আচ্ছা। এই যে লেখা আছে যে সোজা যান কই ঢাকা, তারপরে বামে গাজীপুর, তারপরে ডানে টাঙ্গাইল, সোজা গাজীপুর। হ্যাঁ। কত কিলোমিটার এটাও দেওয়া যায়? কত কিলোমিটার সেটাও দেখা যায়। কদমতলি মরুদ যাতে আছে এই থেকে ব্রাহ্মণবাড়ি থেকে কুমিল্লা। ঠিক আছে, কালকে আগে কোন গ্রুপ বের হয়েছিলেন? দেখা যায় আপনি একটা রাস্তা থেকে যাইতেছে, মোটামুটি একটা বড়, আপনি একটা ডানে একটা রাস্তা গেছে শাখা রোড, বামে একটা রাস্তা গেছে শাখা রোড। হাইওয়ে বা হাইওয়ে থেকে একটু ছোট, এটা হাইওয়ে না আর কি। মানে হাইওয়ে পরে যে রাস্তাগুলো, হ্যাঁ হ্যাঁ, শাখা রোড আর কি। আচ্ছা, সামনে আড়াআড়ি প্রধান সড়ক আছে, মানে চার রাস্তার মোড় একটা আর কি। সামনে আড়াআড়ি প্রধান সড়ক আছে, এখানে অবশ্যই চলে যাইতে হবে। এদিক থেকেও আসতেছে, এদিক থেকেও আসতেছে, এদিক থেকেও আসতেছে, মানে চার রাস্তার একটা মোড় আর কি। হ্যাঁ, সামনে ডান দিকে 500 রাস্তা আছে, আর একটা রাস্তা আছে ডানে, ছোট রাস্তা। হ্যাঁ, সামনে বামে ডানে একদিক সংযোগ সড়ক আছে, ডানে বামে একাধিক সংযোগ সড়ক আছে। সোজা গেলে রাস্তা নাই আর কি, সোজা গেলে রাস্তা নাই। সামনে টি জংশন আছে, রাস্তাটা সোজা গেছে, এরকম হয়ে গেছে, সোজা বরাবর গেলে রাস্তা নাই, এটা কি টি জংশন। ওয়াই, সামনে ওয়াই জংশন আছে, বরাবর গেলে হবে না, রাস্তাটা ওয়াইয়ের মতো, এই যে দুই দিকে চলে গেছে, সেখানে অবশ্যই সতর্ক হইতে হবে, গাড়ি স্লো করতে হবে। ওই স্পিডে গেলে দেখা যায় বরাবর আপনি সোজা দিয়ে লাগাই দিতে পারেন আর কি গাড়ির ভিতরে, গাড়ি বা রাস্তার সংযোগস্থলে। আচ্ছা, সামনে বাম দিক থেকে গাড়ি বা ট্রাফিক এসে মিশতে পারে। আপনি যে রাস্তাটা থেকে চলতেছেন, বাম দিক থেকে গাড়ি এসে মেইন রাস্তার ভিতরে, প্রধান সড়কের ভিতরে মিলিত হতে পারে, এর জন্য আপনাকে সতর্ক হইতে হবে। আচ্ছা, সামনে ডান দিক থেকে গাড়ির সাথে মিশতে পারে, ডান দিক থেকে গাড়ি আইসা মিশতে পারে আর কি, গাড়ি আসতে পারে ডান দিক থেকে। সামনে গোলচক্কর। আচ্ছা, সামনে ডান দিকে মোড় আছে, বামে ডান দিকে খাড়া বাঁক আছে, বড় বাঁক আর কি। ডান দিকে কি বড় বাঁক আছে। আচ্ছা, সামনে দুটি বাঁক আছে, প্রথমটি বামে, কোনটি? সামনে দুটি বাঁক আছে, দুইটা বাঁক আছে, প্রথমটা ডানে, তারপরেরটা বামে। আচ্ছা, সামনে উভয় পাশ হতে রাস্তা সরু হয়েছে। এখন বর্তমানে যে রাস্তাটা ছিল সেটা বড় ছিল, সামনে গেলে রাস্তাটা ছোট হয়ে গেছে আর কি, সরু হয়ে গেছে। আচ্ছা, সামনে ডান দিকে হতে রাস্তা সরু হয়েছে, রাস্তা ডান দিক হইতে ছোট হয়েছে আর কি, বাম দিকেরটা ঠিক আছে, ডান দিকেরটা ছোট হয়েছে। আচ্ছা, সামনে ট্রাফিক লাইট সিগন্যাল আছে, সামনে কি ট্রাফিক লাইট সিগন্যাল আছে। সামনে ঢালু পাহাড় আছে, ঠিক আছে। এগুলো আপনি দেখলেই আপনারা বুঝতে পারবেন, এগুলো পড়ে আসবেন, ঠিক আছে। কোন পর্যন্ত সতর্কতামূলক সাইন যেগুলো আছে সবগুলা সতর্কতামূলক এবং তথ্যমূলক, এগুলো সহজ আর কি। তথ্যমূলকগুলো সব একসাথে পড়ে আসবেন, সতর্কতামূলক, তথ্যমূলক, ঠিক আছে।